বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। নতুন পুরাতন বন্ধু সবাই কেমন আছেন? আল্লাহর রহমতে আশা করি সবাই খুবই ভালো আছেন। এই তো ছোটোখাটো একটা কেকের রেসিপি, কিছু মিষ্টি খাবার নিয়ে চলে আসলাম। তো এখানে পায়েস করলাম ঘরে একটু, এরপর সন্দেশ মিষ্টি, তারপর কিছুটা সাদা মিষ্টি, এগুলো নিয়ে আসা হয়েছে। কেননা এটা 3 তারিখের, এটা ডিসেম্বরের 3 তারিখের ভিডিও। যেহেতু ওই দিন আমার মেয়েটার জন্ম তারিখ ছিল। তো ছোটোখাটো একটু শুধু মিষ্টির আয়োজনই করছি, তেমন বেশি কিছু করতে পারি নাই। কারণ আমরা এগুলো পছন্দ করি না, আমার ঘরের স্বামী বলেন সন্তান বলেন এগুলো পছন্দ করেই না। শুধু মেয়েটার একটু আনন্দ দেওয়ার জন্য এই অল্প স্বল্প মিষ্টির আয়োজন করা হয়েছে। আমরা বেশিরভাগই ছেলে হোক মেয়ে হোক জন্মদিন পালন করি ফাতিয়া এবং মিলাদ মাহফিল দিয়ে। তো এবারে যখন আপনারাই জানেন আমি অসুস্থ ছিলাম 2-2.5 মাস, তো আমি শরীর অসুস্থতার কারণে তেমন কিছুই করতে পারি নাই। শুধু মেয়েটাকে একটু খুশি করার জন্য সামান্য একটু মিষ্টি আনা হয়েছিল। তো এটা সুন্দর একটা মেয়ের নামে একটা কেক নিয়ে আসলো। এটা বানানো হয়েছে কেকটা ফারিয়াত আতকে আক্তার ফারিহা, ওর নাম শুধু ফারিহা দিয়ে হ্যাপি বার্থডে দিয়ে কেকটা বানানো হয়েছে। তো আপনারা সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন যাতে ও খুবই ভালো থাকে। এই তো কেকটা কাটা হচ্ছে এখন। ওর আব্বু ছিল, ওর ভাইও ছিল সাথে, কাউকে বলি নাই, আশেপাশের কাউকেও বলি নাই, যেহেতু ঘরের এগুলো কেউ পছন্দ করে না। তো মেয়ের খুশির জন্য কেকটা আনছে, মিষ্টি কিছু আনছে, নিজে পায়েস করলাম। তো একটু কেটে শুধু ওর আব্বু ওরে খাওয়াই দিচ্ছে বিসমিল্লা বলে। তারপর ওর ভাইয়ে খাওয়াই দিল, আমিও খাওয়াই দিলাম, ও আমাদেরকে একটু একটু খাওয়াই দিছে। এই তো কাটা হয়ে গেছে। কাটার পর আমাদের এই তো শুক্রবারে 30 তারিখ, জানুয়ারির 30 তারিখ শুক্রবারে একটা বিয়ে ছিল, বিপদের সময় বিয়ের অনুষ্ঠান। তো আত্মীয় স্বজনের বিয়ে যখন যেতে তো হবেই, যে শুধু দেখা দিছি। তো দেখেন এখানে হাঁসের মাংস, তারপর আপনার রূপচাঁদা মাছ, মুরগির রোস্ট, আরও অনেক কিছু ছিল। আমার এই যে আমার বোনের স্বামী মারা গেছে, বড় বোনের ছেলেটা চিটাং হাসপাতাল থেকে এখন ঢাকা নিয়ে গেছে, ওই টেনশন আমি আর ভালো করে ভিডিওটাও করতে পারি নাই সুন্দর করে, যতটুকু পারছি করছি। তো আত্মীয় স্বজনের বিয়ে শাদিতে তো উপস্থিত থাকতে হবে। তো ওরা সবাই জানে আমাদের যে বিপদ, যখন আত্মীয় তখন তো জানবেই অবশ্যই। তো আমি চিন্তা করতেছি রান্নাবান্না যখন করতে পারবো না, একটু একটু মেয়ের 3 তারিখের কেকের রেসিপি সহ এখানে বিয়ের খাবারের সাথে যুক্ত করে আপনাদের সাথে ভিডিওটা দিতে পারলে খুবই ভালো লাগবে। তাই আজকে ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করলাম। একে একে একটু একটু নিয়ে খাওয়া দাওয়া হয়েছে। শেষমেশ দেখুন কতগুলো ভাত নষ্ট করছি। প্রথমে যেটা দিছে এটাই নষ্ট করে ফেলছি, খেতে পারি নাই, শুধু বসছি আর উঠছি এই আর কি। এতে দেখুন আমরা দুতলায় উঠছি খাওয়ার জন্য, নিচেও খাওয়া দাওয়া সব কিছুর আয়োজন হয়েছে। এখানে নিচেরটা একটু আপনাদেরকে লুকটা দেখালাম, এই যে সিঁড়ি দিয়ে এখন নেমে যাব। তো অনেক বড় আয়োজন এগুলো, সুন্দর একটা জায়গাতে গেলাম, খুব ভালো লাগলো। ভালো লাগলে কী হবে, দুইটা বিপদের সময় মনটা ভীষণ খারাপ ছিল, সবার সাথে একটু দেখা দিয়ে আসলাম, যেহেতু বিয়েতে তো উপস্থিত থাকতেই হবে। অনেক জোর করতেছে যাওয়ার জন্য, তাই গেলাম। মনে তো শান্তি ছিল না, খুবই কষ্ট নিয়ে আপনাদের সাথে এই ভিডিওটা দিলাম। আমার যদি রান্না করা থাকতো অবশ্যই এরকম ভিডিও আমি দিতাম না। যাক, বিপদের সময় ভিডিওটাই কাজে লাগছে। চিন্তা করলাম আমার বন্ধুদের সাথে আমি মেয়ের জন্মদিনের কেক আর ভিডিওর সামান্য একটু লুক শেয়ার করি। এই তো এখন বাইরের লুকটা দেখাচ্ছি আপনাদেরকে। এটা হচ্ছে ইকবাল কনভেনশন হল, রূপাবাদ অক্সিজেন, চট্টগ্রাম। এই তো একটু লুকটা দেখা দিলাম আপনাদেরকে। তো সবাই ভালো থাকবেন,
আমার সাথেই থাকবেন ভালোবাসা দিয়ে, দোয়া দিয়ে। আমি সবার ভিডিও দেখে সবসময় ভালোবাসা দিই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।